ফেনীতে এখনো উদ্ধার হয়নি ৫ আগস্টের পর থানা থেকে লুট হওয়া অনেক প্রাণঘাতী অস্ত্র। জব্দ হয়নি অভ্যুত্থানের সময় ব্যবহৃত বেশিরভাগ অবৈধ অস্ত্র। আইনশৃঙ্খলা বাহিনী বলছে অস্ত্র উদ্ধারে গোয়েন্দা কার্যক্রম সহ অভিযান অব্যাহত রয়েছে। জাতীয় নির্বাচন ঘিরে তাই নিরাপত্তা নিয়ে জনগণের মনে বাড়ছে শঙ্কা। ফেনী থেকে এম.এ. আকাশের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। ফেনীতে ছাত্র জনতার আন্দোলন দমাতে নির্বিচারে গুলি চালায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। প্রাণঘাতী বুলেটে এ জেলায় প্রাণ যায় অন্তত ৮ জনের। ২০২৪ সালের ৫ আগস্ট ফেনী থানা থেকে লুট হয়ে যায় ৩৩টি অস্ত্র। সেই ঘটনার ১৭ মাস পেরিয়ে গেলেও আন্দোলনে ব্যবহৃত বেশিরভাগ অস্ত্রের কোনো হদিস মেলেনি। জাতীয় নির্বাচনে এসব অস্ত্র বড় ঝুঁকি বলছেন দলগুলোর নেতারা। অতি শীঘ্র এই সমস্ত অস্ত্র এবং অস্ত্রধারীদেরকে গ্রেপ্তার করে অস্ত্র উদ্ধার করা অত্যন্ত প্রয়োজন। তা না হলে যে কোনো মুহূর্তে চুরি ডাকাতিতে হোক, এটা মানুষের সর্বনাশ করতে পারে। অবৈধ অস্ত্র এখানে ব্যাপকভাবে আছে, কোনো জায়গায় এগুলো আমরা প্রকাশও দেখেছি। নির্বাচন সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে আশাবাদী, কিন্তু আশঙ্কার জায়গা থেকে মুক্ত হতে পারি নাই। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, নির্বাচন নিয়ে তো একটা শঙ্কা সবার মধ্যে আছে। বিশেষ করে ফেনীতে যে অবৈধ অস্ত্র উদ্ধারের কোনো সাফল্য নাই, এটা নিয়ে আমরা দেখছি যে সাধারণ ভোটার এবং আমাদের অনেক প্রার্থীদের মধ্যেও একটা শঙ্কা আছে। অস্ত্র উদ্ধার না হওয়ার প্রশ্নে ক্ষুব্ধ শহীদ পরিবার, হতাশ জুলাই আন্দোলনের যোদ্ধারাও। আমরা সরকারের প্রতি এটাই আহ্বান জানাবো যে অতি দ্রুত এই অস্ত্রগুলো যাতে জব্দ করা হয়, তাইলে আমরা নিরাপদভাবে ভোট দিতে পারবো। আন্দোলনে ব্যবহৃত লাইসেন্সকৃত অস্ত্রের মধ্যে ২৬টি উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা। ৫ আগস্টের ঘটনায় বেশ কিছু অস্ত্র আমাদের থানা থেকে লুট হয়েছে। সেখান থেকে ৩৩টা অস্ত্র লুট হয়েছিল, তার ভিতর থেকে ২৬টা অস্ত্র উদ্ধার হয়েছে এবং ৭টা অস্ত্র এখন উদ্ধার হয়নি। এ বিষয়ে আমরা গোয়েন্দা কার্যক্রম সহ অভিযান অব্যাহত রেখেছি। এদিকে প্রশাসনের দাবি, নির্বাচনে নিরাপত্তা বজায় রাখতে বাড়ানো হয়েছে কঠোর নজরদারি। জেলা পুলিশ এবং আর্মি, তারপর র্যাব, তারা যৌথ অভিযান করছেন এবং এই বিষয়ে আমরা সচেতন আছি। লুট হওয়া অস্ত্র উদ্ধার না হলে নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কায় সাধারণ মানুষ। লিওন আজাদ, RTV।